জালেমদের প্রতি সহানুভূতি দেখানো মাজলুমদের সাথে গাদ্দারি। আবারও বলছি, জালেমদের প্রতি উদারতা দেখানো মাজলুমদের সাথে গাদ্দারি। মাজলুমদের সাথে গাদ্দারি করা যাবে? রাসূল বললেন অবশ্যই হ্যাঁ। মুহাম্মদ বিন মাসলামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি একটু তার সাথে গল্প করব, গল্প করবো আর কি, তারা একটু খুশি করবো। ইয়া রাসূলুল্লাহ, আমার অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, অনুমতি দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি পেয়ে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু কাব বিন আশরাফের কাছে গেলেন। কাব বিন আশরাফের কাছে গিয়ে আল্লাহর নবীকে নিয়ে যেহেতু বলে আসছেন একটু গল্প করবেন, বানায় আসিনা, যুদ্ধ মানেই ধোঁকা। আপনি সবকিছু যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে সব কথা বলে দিয়ে আপনি পারবেন না। যুদ্ধ মানেই ধোঁকা, মাঝে মাঝে ধোঁকা দিতে হয়। তো কাব বিন আশরাফ গিয়া বললেন, আমরা তো মুহাম্মদ রে নিয়া খালি যাকাত চাই, খালি যাকাত দিতে হয়, সদকা দিতে হয়, বিপদে আছি মুহাম্মদ রে নিয়া। নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কাব বিন আশরাফকে খুশি করার জন্য কাব খুব খুশি হয়ে গেল। আগেই কিন্তু অনুমতি নিয়ে আইছেন, আগেই অনুমতি নিয়ে আসছেন। আল্লাহর নবীর ব্যাপারে বললেন কাব বিন আশরাফকে, আমরা তো মুহাম্মদ রে নিয়ে বিপদে আছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি সাদাকা যাকাত দিতে দিতে আমরা শেষ হয়ে যাচ্ছি। কাব কয়, কে আগেই কইছিলাম না? খুব খুশি হয়েছে, আগেই তো কইছিলাম। এবার মুহাম্মদ বিন মাসলামা বললেন, তোমার কাছে কিছু কর্জা চাই। কি চাই? কর্জা চাই, আমাদেরকে কিছু খাদ্য দাও। কাব বিন আশরাফ বলল, দিতে পারি, কিন্তু কিছু বন্ধক রাখতে হবে। আল্লাহর নবীর সাহাবী মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বলে এসেছেন, ও পয়গম্বর, ও আমার প্রিয় হাবিব, আমি অবশ্যই কাব বিন আশরাফকে কতল করব, তবে আমাকে অনুমতি দেন আমি যেন কাব বিন আশরাফের সাথে খুশ গল্প করতে পারি। আল্লাহর নবী বললেন, অনুমতি দেয়া হলো। কাব বিন আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, মুহাম্মদ, তিনি তো আমাদের কাছ থেকে বেশি বেশি সাদাকা আর যাকাত নিচ্ছেন, এমন অবস্থায় আমরা তো ফতুর হয়ে যাচ্ছি, কি করা? কাব খুব খুশি হয়ে গেল। কাব বলল, আগে তোমার মুহাম্মদের পিছনে থাকবা না। এবার কাব বিন আশরাফের কাছে মুহাম্মদ বিন মাসলামা কিছু চাইলেন। সে বলল, দিতে পারি, শর্ত হলো কিছু বন্ধক রাখতে হবে। দিতে পারি, তবে শর্ত হলো কিছু বন্ধক রাখতে হবে। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, কি বন্ধক চাও? কাব বিন আশরাফ বলল, তোমার বউরে বন্ধক দাও। নাউজুবিল্লাহ। এটার বডি ছিল অনেক লম্বা, উঁচা, বিরাট সাইজের মানুষ। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, না, তোমার কাছে আমার বউ দেওয়া যাবে না। এবার মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, দিতে পারি, আমার ডাল তলোয়ার এই তরবারিগুলো তোমার কাছে দিতে পারি। এগুলো বন্ধক রাখলেন। বন্ধক রাখার পর কাব বিন আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার আরো দুইজন সহযোগীকে নিয়ে আসি, তুমি যেই খাদ্য দিবে, তুমি যেই খাবার দিবে, ওই খাবার জিনিসগুলো নেওয়ার জন্য লোক লাগবে। আসলে কি, কাব বিন আশরাফের যে সাইজ, পরে যদি ধরতে হয়, সাইজ করতে হয়, একা একা পারবেন না, এই জন্য আরো দুইজনকে আনতে গেছেন। সুবহানাল্লাহ। এবার উনি দুইজনকে নিয়ে আসলেন। আসার পরে কাব বিন আশরাফকে বললেন, কাব, তোমার মাথার মধ্যে কি সুগন্ধি ব্যবহার করো, এত সুন্দর ঘ্রাণ। আগে দিছে কি, আরে মুহাম্মদের যাকাত দিতে দিতে আমরা শেষ। এতে করে সে খুশি হয়েছে, আগেই কইছিলাম না মুহাম্মদের পিছনে থাকবো না। তো এইবার কি পাম দিল, যে তোমার কল্লার মধ্যে, তোমার মাথার মধ্যে এবং কি সুগন্ধি দাও, এত সুগন্ধি আসতেছে, সুঘ্রাণ আসতেছে। কাব বিন আশরাফ খুশিতে গদগদ হয়ে গেছে, খুব খুশি হয়েছে, দাম দিচ্ছে। তো মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, কাব, তোমার মাথার থেকে একটু সুঘ্রাণ নেওয়ার জন্য
তোমার মাথাটা একটু আমাকে আগায় দিতে পারবা? মানে মাথা থেকে কি নিব? সুগন্ধি নিব। কাব বিন আশরাফ খুশি হয়ে গেল। খুশি হয়ে কাব বিন আশরাফ তার কল্লাটা আগায় দিল। ও যশোরবাসী, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর সাহাবা মুহাম্মদ বিন মাসলামা যখন কাব বিন আশরাফ কল্লাটা আগায় দিল, সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী মুহাম্মদ বিন মাসলামা কাব বিন আশরাফের কল্লা এইভাবে পেছায় ধরলেন। সুবহানাল্লাহ। কাব বিন আশরাফের কল্লা পেছায় ধরে সঙ্গী সাথী থাকা অন্য সহপাঠীদেরকে বললেন, কাব বিন আশরাফের কল্লার মধ্যে কূপ দাও। সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন মাসলামা বলে চাইতে বললেন, আর কাব বিন আশরাফকে ওনার সাথীদেরকে বললেন কূপ দাও। আল্লাহু আকবার বলে কাব বিন আশরাফের কল্লা ফেলে দিলেন। ও মুহাম্মদ আরবি উম্মতেরা, সেই জগৎ বিখ্যাত উক্তি শাহ খালিদ রশিদ ফাকাল্লাহু আসর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, ইয়া উম্মতে মুহাম্মদ, ইয়া উম্মতে মুহাম্মদ, আমার নবীকে নিয়ে কটূক্তি করা হবে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র বানানো হবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সহ্য করতে পারতেন না। ফরমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাব্বা নবিয়্যান ফাকতুলু, আল্লাহর নবীকে নিয়ে যে কটূক্তি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালি দিবে, তার শাস্তি একটাই, সমস্ত উম্মাহ